বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। অল্প আমল, বেশি সওয়াব। কোন কাজগুলো এখনই শুরু করবেন? প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে সময় খুবই সীমিত, কিন্তু আল্লাহর রহমত অসীম। আমরা অনেক সময় ভাবি বড় বড় ইবাদত, দীর্ঘ সময়ের সাধনা, কঠিন ত্যাগ এসব ছাড়া কি জান্নাতের পথে এগোনো সম্ভব? অথচ ইসলামের সৌন্দর্য এখানেই যে অল্প আমল করেও বিপুল সওয়াব অর্জন করা যায়, যদি তা হয় ইখলাসের সঙ্গে এবং সুন্নাহ অনুযায়ী। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। সূরা জিলজাল ৯৯-৭। এই আয়াত আমাদের আশা জাগায়। ছোট আমলও আল্লাহর কাছে বড় হতে পারে। এই ভিডিওতে আমরা এমন কিছু আমল নিয়ে আলোচনা করব যেগুলো সহজ, সময় সাপেক্ষ নয়, কিন্তু সওয়াবের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। ১. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের শক্তি। জিকির এমন একটি আমল যা করতে অজু লাগে না, বিশেষ জায়গা লাগে না, সময় লাগে না, কিন্তু সওয়াব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি শব্দ জিহ্বায় হালকা, দাড়িপাল্লায় ভারী এবং রহমানের নিকট প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী। ভাবুন তো, শুধু এই দুটি বাক্য প্রতিদিন ১০০ বার পড়লে কত সওয়াব জমা হবে? আজ থেকেই ঠিক করতে পারেন, ফজরের পর ১০ মিনিট শুধু জিকিরে কাটাবেন। ২. হাসি মুখে কথা বলা, একটি সাদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো একটি সাদকা। জামে তিরমিজি। আমরা অনেক সময় মনে করি সাদকা মানে শুধু টাকা দান, অথচ একটি হাসি, একটি সুন্দর কথা এসবও আমলনামায় সওয়াব হিসেবে লেখা হয়। আজ থেকে চেষ্টা করুন, পরিবারের সঙ্গে নম্র আচরণ, রাগ নিয়ন্ত্রণ, অকারণে কাউকে কষ্ট না দেওয়া। অল্প প্রচেষ্টা, কিন্তু বিশাল প্রতিদান। ৩. প্রতিদিন ২ রাকাত নফল নামাজ। ব্যস্ত জীবনে অনেকেই মনে করেন বেশি নফল নামাজ পড়া সম্ভব নয়, কিন্তু প্রতিদিন মাত্র ৫ মিনিট আগে উঠুন, ২ রাকাত পড়ুন, দেখবেন হৃদয়ে প্রশান্তি নেমে আসছে। ৪. আস্তাগফিরুল্লাহ, ক্ষমা প্রার্থনার মহিমা। রাসূল নিজে প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করতেন। সহিহ মুসলিম। আমরা তো গুনাহে ডুবে থাকি, তাহলে আমাদের কত বেশি ইস্তেগফার করা উচিত? ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, মন শান্ত হয়, বিপদ দূর হয়। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে শুধু বলুন আস্তাগফিরুল্লাহ। ৫. কারো উপকার করা, ছোট হলেও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকার করে। মুসনাদ আহমদ। ১ গ্লাস পানি দেওয়া, রাস্তা দেখানো, বৃদ্ধকে সহায়তা করা এসবও আমল। আজ থেকে ঠিক করুন, প্রতিদিন অন্তত একজনের উপকার করবেন, কারো কষ্ট শুনবেন, কাউকে নিরাশ করবেন না। ৬. সালাম দেওয়া, সওয়াবের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাম প্রচার করো। সহিহ মুসলিম। সালামের মাধ্যমে সম্পর্ক দৃঢ় হয়, ভালোবাসা বাড়ে, সওয়াব অর্জিত হয়। প্রথমে সালাম দেওয়া সুন্নাহ। আজ থেকেই শুরু করুন, অপেক্ষা করবেন না। ৭. কোরআনের একটি আয়াত হলেও পড়া। প্রতিটি অক্ষরের জন্য ১০টি নেকি। জামে তিরমিজি। প্রতিদিন যদি ৫ মিনিট সময় দেন, অন্তত একটি আয়াত পড়েন, তবুও সওয়াবের পাহাড় গড়ে উঠবে। ৮. দোয়া করা, নিজের ও অন্যের জন্য। অন্যের জন্য গোপনে দোয়া করলে ফেরেশতারা বলেন, আমিন, তোমার জন্যও তাই। সহিহ মুসলিম। বন্ধুর জন্য, বাবা মায়ের জন্য, উম্মাহর জন্য দোয়া করুন। এই আমল সহজ কিন্তু মহিমান্বিত। ৯. নেক নিয়ত। সাধারণ কাজও ইবাদত হতে পারে যদি নিয়ত ঠিক থাকে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমল নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং কাজের আগে নিয়ত ঠিক করুন, আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য রাখুন। ১০. ধারাবাহিক ছোট আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদি ওটা অল্প হয়। সহিহ বুখারী। প্রতিদিন যদি ৫ মিনিট সময় দেন, অন্তত একটি আয়াত পড়েন, তবুও সওয়াবের পাহাড় গড়ে উঠবে। কিভাবে আজ থেকেই শুরু করবেন? ১. একটি ছোট তালিকা বানান। ২.
3টি আমল বেছে নিন। 3 21 দিন নিয়মিত করুন। 4 কাউকে জানাবেন না, ইখলাস বজায় রাখুন। বন্ধুগণ, আমরা অনেকেই বড় কিছু করার অপেক্ষায় থাকি, কিন্তু জান্নাতের পথে এগোনোর জন্য আজই শুরু করা দরকার, ছোট সহজ কিন্তু ধারাবাহিক আমল দিয়ে। মনে রাখবেন, অল্প আমল প্লাস ইখলাস প্লাস নিয়মিততা সমান সমান বিশাল সওয়াব। হয়তো আপনি ভাবছেন এত ছোট কাজ, এতে কি হবে? কিন্তু আল্লাহর কাছেই ছোট কাজই হতে পারে আপনার নাজাতের কারণ। আজ থেকেই শুরু করুন, একটি জিকির, একটি হাসি, একটি দোয়া, একটি সালাম। হয়তো এই অল্প আমলই আপনার আখিরাতকে বদলে দেবে। অল্প আমল, বেশি সওয়াব। কোন কাজগুলো এখনই শুরু করবেন? দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা এমন কিছু সহজ আমলের কথা বলেছিলাম যেগুলো অল্প সময় ও সামর্থ্যে করা যায়, কিন্তু সওয়াবের দিক থেকে অনেক বড়। এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ও সহজ আমল নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি আজ থেকেই শুরু করতে পারেন। 11 ঘুমানোর আগে 3 কুল পড়া। ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস এই 3টি সূরা পড়ে নিজের শরীরে ফু দেওয়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে এই আমল করতেন। সহিহ বুখারী। মাত্র 2-3 মিনিট সময় লাগে, কিন্তু এর মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত, অশুভ প্রভাব থেকে সুরক্ষা, সওয়াব অর্জন। এত সহজ একটি আমল, অথচ অনেকেই অবহেলা করি। 12 অজু অবস্থায় থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা যতক্ষণ অজু অবস্থায় থাকে ততক্ষণ সে ইবাদতের মধ্যে থাকে। সহিহ মুসলিম। চেষ্টা করুন, নামাজের পর অজু ভাঙলেও দ্রুত পুনরায় অজু করা, বাইরে যাওয়ার আগে অজু রাখা। এতে নামাজের প্রস্তুতি থাকে এবং গুনাহ থেকে বাঁচাও সহজ হয়। 13 পথের কষ্টদায়ক বস্তু সরানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানাও ঈমানের একটি শাখা। সহিহ মুসলিম। ভাবুন তো, একটি কাঁটা সরানো, একটি পাথর সরানো, কারোর দুর্ঘটনা থেকে রক্ষা করা, এসবের জন্য সওয়াব লেখা হয়। ছোট কাজ, কিন্তু বড় প্রতিদান। 14 অসুস্থকে দেখতে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থকে দেখতে যায় সে জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে যতক্ষণ না ফিরে আসে। সহিহ মুসলিম। আপনার আশেপাশে যদি কেউ অসুস্থ থাকে, ফোন করে খোঁজ নিন, 5 মিনিট সময় দিয়ে দেখা করুন, একটি দোয়া করে আসুন। এতে সম্পর্কও মজবুত হয়, সওয়াবও বৃদ্ধি পায়। 15 ভালো কথা বলা অথবা চুপ থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। সহিহ বুখারী। আজকের যুগে অপ্রয়োজনীয় কথা, গীবত, অপমানজনক মন্তব্য, এসব থেকে নিজেকে বিরত রাখা নিজেই একটি বড় আমল। 16 আয়াতুল কুরসি পড়া। নামাজের পর আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার পথে শুধু মৃত্যু বাধা হয়ে থাকে। সুনান নাসাই। মাত্র 1 মিনিট সময় লাগে। প্রতিটি ফরজ নামাজের পর এই আমলটি নিয়মিত করুন। 17 লা ইলাহা ইল্লাল্লাহ অধিক পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুনান আবু দাউদ। দিনে 100 বার এই কালিমা পড়ার চেষ্টা করুন, হৃদয়ে ঈমানের শক্তি বাড়বে। 18 বাবা মায়ের প্রতি সদাচরণ। আল্লাহ তাআলা কুরআনে বহুবার বাবা মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছেন। তাদের জন্য একটি দোয়া, একটি হাসি, একটি সাহায্য, সবই বড় আমল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আজ থেকেই শুরু করুন, প্রতিদিন তাদের জন্য দোয়া, তাদের সাথে নম্রভাবে কথা বলা, কষ্ট না দেওয়া। 19 শুক্রবারে দরুদ শরীফ পড়া। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর 10 বার রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। শুক্রবারে অন্তত 100 বার দরুদ পড়ার চেষ্টা করুন। 20 গোপনে দান করা। সদকার সর্বোত্তম রূপ হল গোপন দান।
এতে রিয়া থেকে বাঁচা যায় এবং সওয়াব বহুগুণ বৃদ্ধি পায় রসুল এমন 7 ব্যক্তির কথা বলেছেন যারা আরশের ছায়া পাবে তার মধ্যে একজন হল গোপনে দানকারী সহি বুখারী হয়তো 10 টাকা 20 টাকা অল্প হলেও নিয়মিত দিন ধারাবাহিকতার রহস্য অনেকেই উৎসাহ নিয়ে শুরু করেন কিন্তু টিকে থাকতে পারেন না মনে রাখবেন অল্প নিয়মিত ইখলাস সমান জান্নাতের পথে অগ্রগতি আপনি যদি প্রতিদিন 5 মিনিট জিকির 2 রাকাত নফল 10 বার ইস্তেগফার একটি ভালো কাজ করতে পারেন তবে বছরের শেষে আপনার আমলনামা ভরে যাবে নেকিতে আত্মসমালোচনা নিজেকে প্রশ্ন করুন আজ আমি কাকে হাসিমুখে কথা বলেছি আজ আমি কতবার আল্লাহর স্মরণ করেছি আজ আমি কার উপকার করেছি এই প্রশ্নগুলোই আপনার উন্নতির চাবিকাঠি আমরা বড় কাজের অপেক্ষায় থাকি কিন্তু আল্লাহ ছোট কাজকেও বড় করে দেন হয়তো একটি সালাম একটি দোয়া একটি ইস্তেগফার এই অল্প আমলই হবে কিয়ামতের দিন আপনার নাজাতের কারণ আজই সিদ্ধান্ত নিন অল্প আমল কিন্তু নিয়মিত আমল কারণ আল্লাহর কাছে মূল্যবান হল আন্তরিকতা বড়ত্ব নয় অল্প আমল বেশি সওয়াব কোন কাজগুলো এখনই শুরু করবেন তৃতীয় পর্ব ইসলামের সৌন্দর্য এখানেই এটি কেবল বড় বড় ইবাদতের ধর্ম নয় বরং ছোট সহজ ধারাবাহিক আমলের মধ্যেই লুকিয়ে আছে জান্নাতের বিশাল সম্ভাবনা অনেক সময় আমরা ভাবি আমার দ্বারা কী বা হবে কিন্তু আল্লাহর কাছে একটি খাঁটি নিয়ত ও একটি ছোট নেক আমলও পাহাড় সম সওয়াবে পরিণত হতে পারে চলুন আরও কিছু অল্প কিন্তু বরকতময় আমল জেনে নিই যেগুলো আজ থেকেই শুরু করা যায় 21 নামাজের পর 33 33 34 তাসবিহ ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল সাহাবীদের শিক্ষা দিয়েছেন সহি মুসলিম মাত্র 3-4 মিনিট সময় লাগে কিন্তু এর প্রতিদান অপরিসীম যারা নিয়মিত এই আমল করে তাদের গুনাহ মাফ হওয়ার সুসংবাদও হাদিসে এসেছে 22 বাজারে প্রবেশের দোয়া বাজার হল এমন স্থান যেখানে মানুষ অনেক সময় গাফলতে ডুবে থাকে সেখানে আল্লাহকে স্মরণ করা বিশেষ সওয়াবের কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি বাজারে প্রবেশ করে নির্দিষ্ট দোয়া পড়ে তার জন্য লক্ষ লক্ষ নেকি লেখা হয় জামে তিরমিজি আজ থেকে বাজারে ঢোকার সময় 20 সেকেন্ড সময় নিয়ে দোয়া পড়ুন গাফলতের জায়গাকে ইবাদতের জায়গায় রূপান্তর করুন 23 প্রতিদিন একটি করে সদকা সবসময় বড় অঙ্কের টাকা দেওয়া সম্ভব নয় কিন্তু প্রতিদিন অল্প কিছু দেওয়া সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন মানুষের প্রতিটি অঙ্গের উপর সদকা করা আবশ্যক সহি বুখারী সদকা হতে পারে একটি খেজুর একটি রুটি একটি বোতল পানি একটি উপকারী পরামর্শ অল্প কিন্তু নিয়মিত 24 গীবত থেকে নিজেকে বাঁচানো গীবত করা সহজ কিন্তু তার গুনাহ ভয়াবহ কাউকে নিয়ে খারাপ কথা বলা থেকে নিজেকে বিরত রাখা এটিও একটি বড় আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন কোরআনের ব্যাখ্যায় উল্লেখিত ধারণা আজ থেকে চেষ্টা করুন আড্ডায় বসে কাউকে নিয়ে খারাপ আলোচনা না করা কেউ শুরু করলে বিষয় পরিবর্তন করা এটি হয়তো বাহ্যিকভাবে কিছু না কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান 25 মসজিদে প্রথম কাতারে দাঁড়ানো মসজিদে আগে গিয়ে প্রথম কাতারে দাঁড়ানো বিশাল সওয়াবের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের ফজিলত সম্পর্কে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে অন্তত একদিন চেষ্টা করুন 26 কোনো মুসলিমের জন্য অন্তর থেকে ভালোবাসা রাখা হিংসা ও বিদ্বেষ থেকে মুক্ত থাকা নিজেই বড় আমল এক সাহাবী সম্পর্কে বর্ণিত আছে তিনি বিশেষ বেশি ইবাদত না করলেও জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন কারণ তার অন্তরে কারও প্রতি বিদ্বেষ ছিল না মুসনাদ আহম্মদ
নিজেকে প্রশ্ন করুন, কারো প্রতি কি আমার হিংসা আছে? আমি কি কাউকে ক্ষমা করতে পারি? ক্ষমা করা অল্প কাজ মনে হলেও সওয়াব বিশাল। ২৭ অসহায় প্রাণীর প্রতি দয়া। একজন পাপী নারী শুধু একটি কুকুরকে পানি পান করানোর কারণে ক্ষমা পেয়েছিল, এমন ঘটনা হাদিসে এসেছে। সহি বুখারী। একটি পাখিকে পানি দেওয়া, একটি বিড়ালকে খাবার দেওয়া, এসব ছোট কাজও আখিরাতে বড় ফল বয়ে আনতে পারে। ২৮ নামাজের অপেক্ষায় থাকা। এক নামাজ শেষ করে পরবর্তী নামাজের অপেক্ষায় থাকাও এটিও ইবাদতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের অপেক্ষায় থাকা অবস্থায় ফেরেশতারা বান্দার জন্য দোয়া করতে থাকে। সহি মুসলিম। অর্থাৎ আপনি যদি আসরের পর মাগরিবের অপেক্ষায় থাকেন, তাও সওয়াব। ২৯ আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল। সব কিছু আল্লাহর হাতে সমর্পণ করা, এটি হৃদয়ের আমল, কিন্তু অত্যন্ত মূল্যবান। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথার্থ ভরসা করো, তবে তিনি তোমাদের এমন রিজিক দান করবেন যেমন তিনি পাখিদের দান করেন। জামে তিরমিজি। এই আমল জিহ্বার নয়, হৃদয়ের, কিন্তু সওয়াব অসীম। ৩০ দিনের শুরু ও শেষ দোয়া দিয়ে করা। সকাল সন্ধ্যার মাসনুন দোয়া মাত্র ৫-১০ মিনিটের আমল, কিন্তু এগুলো পড়লে শয়তান থেকে হেফাজত, বিপদ থেকে রক্ষা, সওয়াব অর্জন। নিয়মিত করলে জীবনেই পরিবর্তন আসে। ধারাবাহিক ছোট আমলের শক্তি। ধরুন আপনি প্রতিদিন ১০০ বার জিকির, ১০ বার ইস্তিগফার, একটি সাদকা, একটি ভালো কাজ, একটি ক্ষমা করছেন। ১ বছরে তা কত হবে? হাজার হাজার নেকি জমা হবে, যা হয়তো কিয়ামতের দিন আপনার মুক্তির কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প। সহি বুখারী। প্রিয় বন্ধু, আমরা প্রায়ই ভাবি, আমি বড় আলেম নই, বড় দানশীল নই, আমার দ্বারা কি হবে? কিন্তু আল্লাহ বড় কাজের চেয়ে খাঁটি কাজকে বেশি ভালোবাসেন। হয়তো একটি সালাম, হয়তো একটি ক্ষমা, হয়তো একটি দোয়া, এই ছোট আমলগুলোই হবে আপনার জান্নাতের চাবিকাঠি। আজ থেকে বড় কিছু নয়, ছোট কিন্তু নিয়মিত আমল শুরু করুন, কারণ অল্প আমলই যদি হয় আন্তরিক ও ধারাবাহিক, তবে সেটিই হতে পারে আপনার আখিরাতের সবচেয়ে বড় সম্পদ। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।